আজকে ইয়েলবং সিরিজের এটা দ্বিতীয় পার্ট। আমার বাড়ি শালবনী মেদিনীপুর জেলাতে। তো আমাদের এখানে যেমন ধান, আলু, সবজি চাষ হয়, এখানে চারিদিকে সেই ধরনের চা চাষ হয়। রাস্তায় যেতে যেতে যে বাগরাকোট লুপ আছে সেখানে এসে দাঁড়ালাম। আমরা এসে পৌঁছালাম আমাদের যে ইয়েলবং হোমস্টে আছে সেখানে। কি আমার হাতে যেটা আছে বাঁশের এর মধ্যে, এর নাম হচ্ছে তোম্বা। তোম্বা এটা আসলে যেগুলো লাল লাল আছে এগুলো মিলিয়ে कौन सा जगह है जहाँ पे हम घूम सकते हैं? अभी हम पहले जाएंगे बोबोडाड़ा, वहाँ से यालबुंग का व्यू दिखेगा। फिर वहाँ पर एक ट्री में एक बैठने का जगह है। জীবনে অনেক বাস দেখেছি, কিন্তু এই ধরনের বাস আমি কখনো দেখিনি। এই দেখুন সেই কোয়াশ, এটা নিচে পড়েছে গাছ থেকে, তাই আপনাদের জন্য একটা দেখিয়ে দিই। কোয়াশ গাছের সাইড বরাবর আসলে এখানে সুপারি গাছ দেখতে পাচ্ছেন। এই গ্রামে শুধু কোয়াশি চাষ করে না, এই গ্রামে এখানে আদারও চাষ করে, সেখানে আরও। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে স্বাগত জানাচ্ছি। আজকে ইয়েলবং সিরিজের এটা দ্বিতীয় পার্ট। একটু আগে কিন্তু আমি এখানে পার্ট ওয়ানটা শেষ করেছি, কারণ পার্টটা ওই প্রচুর বড় হয়ে গেছে। তো এর বেশি বড় হয়ে গেলে আর মানুষের দেখবে না সেই মতো, আমার মনে হয়, জানি না, ভালো লাগলে দেখতেও পারে। তো এখন আমি এই বাগরাকোট যে এখানে খেলাম ডায়মন্ড রেস্টুরেন্ট, সেখান থেকে যাব আমাদের এখানে সামনে চা বাগান আছে, সেই চা বাগান এখানে আনাচে কানাচে চা বাগান, যেখানে যাবেন সেখানে চা বাগান। সেই চা বাগানে যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, ওখানে কিছু ফটোশ্যুট করি, তারপরে এখান থেকে যাব আমাদের ইয়েলবং যে হোমস্টে সেই দিকে। তো এটা হচ্ছে বাগরাকোট যে মেন ছোট্ট একটা গ্রাম। তো এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন দোকান হয়ে গেছে। তো এখানে ট্যুরিস্টরা যেহেতু এসে দাঁড়ায়, তার জন্য এখানে চারিদিকে দোকানপাট করা আছে, টোটোরও ব্যবস্থা আছে। এখানে টোটোটো চেপে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। এটা হচ্ছে মিনামোড় থেকে আমরা ঢুকছি চা বাগানের দিকে। সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে চা বাগান আছে। আমাদের আগে রয়েছে সব, আমাদের সঙ্গে যারা আসছে সবাই মিলে একসাথে ঢুকছি, বাঁ দিকে ঢুকছি। ক্যামেরাটা সেট কর। क्या गुंडा बनेगा रे। চায়ের পাতা কিভাবে ব্যবহার করা হয় বা কীভাবে কোন পাতাগুলো চা বাগান থেকে তোলা হয়, এই তিনটে পাতাযুক্ত যেগুলো থাকে সেগুলোকেই কিন্তু চায়ের জন্য এখানে মানুষেরা তুলে থাকে বা তোলা হয় চা তৈরি করার জন্য। একটা পাতা বা সিঙ্গেল পাতা এগুলোকে কিন্তু তুলবে না কেউ। এই চা গাছগুলো ছোট থেকে বড় পর্যন্ত থাকে, বয়স প্রায় 25-30 বছর ধরে এই গাছগুলো থাকে। এর যে পাতাগুলো হয় সেই পাতাগুলো তুলে মানুষ চা বানায়, কিন্তু ওই গাছগুলো প্রায় 25-30 বছর থাকে। যখন বয়স্ক হয়ে যায় সেই গোড়াগুলো কিন্তু বিক্রি হয়, তো তা তুলে আবার নতুন করে চা গাছ লাগানো হয়। আমার বাড়ি শালবনী মেদিনীপুর জেলাতে। তো আমাদের এখানে যেমন ধান, আলু, সবজি চাষ হয়, এখানে চারিদিকে সেই ধরনের চা চাষ হয়। তো ওই সব জায়গা থেকে চা যায় বলে সারা ভারতবর্ষের মানুষ বা এই পুরো ভারতের বাইরে বিভিন্ন দেশের মানুষ খেতে পারে। আমাদের এখানে চা বিখ্যাত বলতে গেলে আমাদের ভারতবর্ষের দার্জিলিং আর আসাম এইখানে বিখ্যাত। এইগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের সমতল ভূমিতেও চা চাষ করা হয়। চা বাগান আমাদের ঘোরা হয়ে গেছে। দেখুন আমাদের গ্যাংয়ে সবাই একের পর এক হেঁটে হেঁটে এসছে, সবাই পেছনে হেঁটে হেঁটে আসছে। এরপর চা বাগান দেখার পর আমরা যাব ইয়েলবং যে হোমস্টে আছে সেখানে যেই কিন্তু আমাদের লাঞ্চ হবে। আর সেখান থেকে আমরা সব কিছু আমাদের ড্রেস চেঞ্জ করে স্নান টান করে লাঞ্চ কমপ্লিট করার পর একটু লোকাল সাইট সিন করব। তো সেটার জন্য আমরা খুবই উৎসাহিত যে সেখানে আর কী দেখার আছে, কী জানার আছে ওখানে। তো চলুন এখন আমার সাথে যেতে থাকুন ইয়েলবং যে হোমস্টে আছে সেই দিকে। ইয়েলবং সিরিজের ফার্স্ট পার্টে আমার দেখানো আছে কিভাবে শিয়ালদা থেকে নিউ মাল জংশন থেকে গাড়ি ভাড়া করে কিভাবে বাগরাকোটে আসলাম। এরপর এই পার্টে থাকবে এখান থেকে ইয়েলবং পৌঁছানো পর্যন্ত, ইয়েলবংয়ের যে আমাদের হোমস্টে, সেই ইয়েলবং হোমস্টেতে আমরা পৌঁছানো, তারপর সেখানে আমাদের আজকে সারাদিনটা কিভাবে কাটবে বা কী দেখলাম সেটা নিয়ে থাকবে। এই যে আমরা এখন যাচ্ছি বাগরাকোট লুপ ব্রিজ আছে, সেই লুপ ব্রিজের উপর দিয়ে। এখানে কিন্তু আমাদের এখন দাঁড়ানো চলবে না, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, তো তাই আমরা এখন পেরিয়ে যাচ্ছি।
রাস্তায় যেতে যেতে যে বাগরাকোট লুপ আছে সেখানে এসে দাঁড়ালাম। এখানে দাঁড়ানোর কারণ, এটার যে বিশেষত্ব সেটা আপনারা ক্যামেরার মাধ্যমে ব্লগের মাধ্যমে দেখবেন। ব্যাপক জায়গা, ব্যাপক, এটা নিয়ে কোনো কথা বলার জায়গায় নেই। যদি সেখানে যেতে পারি, পুলিশ আছে, ও বাবা এলাও নেই। এই এরিয়াতে 3টে নদী আছে। এদিকে এটা হচ্ছে আপনার লিস, তারপর মিডিল এটা হচ্ছে ঘিস, আর এই সাইডে এখানে আছে সেটা হচ্ছে চিল। আর দূরে ওই যে বড় জায়গাটা সাদা সাদা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে তিস্তা। তো এই যে লুপ ব্রিজটা আছে, লুপ ব্রিজটা থেকে এই নদীগুলো আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই যে আমাদেরকে 3টে নদীর কথা বললাম, এই নদীগুলো ছাড়াও যে এখানে যে লুপ ব্রিজটা আছে এটা থেকে ভিউ বিশাল আছে, কিন্তু সেইখানে যাওয়ার পারমিশন নেই বলে আমরা ব্যর্থ হয়ে ঘুরে গেলাম। এখানে কিছুদিন আগে ফটো তুলতে যে বা ভিডিও তুলতে যে একজন পড়ে মারা যায়, তার জন্য এখানে আমরা দাঁড়ালাম, আমরা সেই ভিউটা নিতে পারলাম না এখানে রেস্ট্রিকশন থাকার জন্য। বাগরাকোট থেকে আপনার কালিম্পংয়ের দূরত্ব হলো 61 কিলোমিটারের মতো, আর ওইখান থেকে ইয়েলবংয়ের দূরত্ব হলো 10 কিলোমিটারের মতো। তো যদি আপনারা ইয়েলবং যেতে চান তো কিছুটা যাওয়ার আগে ওইখানে তালবং মোড় বা ইয়েলবং মোড় একটা ডাইভারশন আছে, সেখান থেকে আপনাদেরকে ইয়েলবংয়ের জন্য বেঁকে যেতে হবে। ঘড়িতে সময় এখন দুপুর 12টা 45। আমরা এসে পৌঁছালাম আমাদের যে ইয়েলবং হোমস্টে আছে সেখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িতে পেছনে গাড়ি লাগিয়ে দিয়েছি ইয়েলবং হোমস্টের কাছাকাছি। সেখান থেকে সব ব্যাগপত্র নামানো হলো। তো এখন আমরা যাব রুমের দিকে। আমাদের এখন রুমগুলো কেমন কি আছে সেটা দেখতে হবে, সেগুলো ঘুরিয়ে দেখার পালা। তারপরে আমরা আজকে লাঞ্চ করব, লাঞ্চ করার পর এখানে যে লোকাল জায়গা আছে সেটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। এই সেই ইয়েলবং হোমস্টে। এখানে আমাদের পৌঁছতে দুপুর 12টা 45 লেগে গেল, এর আগে বললামই। তো এই হোমস্টেটা দেখতে এই ধরনের, বাইরের দিকে কাঠের কাজ করা আছে, উপরে হচ্ছে টিনের চাল, আর উপরে দেখতে পাচ্ছেন ওই 3 কোণা আকৃতির ছাদ করা আছে, ওইটাও টিনের। এখানে এসে এই রুমগুলো দেখে মন ভরে গেছে, মনে হচ্ছে কখন রুমের ভিতরে ঢুকি। চলুন তো আপনাদেরকে আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখায়। এই যে হোমস্টে থেকে পাহাড়ের যে ভিউটা, সেই ভিউ দেখতে দেখতে আমি এখন যাব রুমের দিকে। তো রুমে যাওয়ার আগে যে হোমস্টেটাতে দেখুন বসার জায়গা করা আছে, ছাতা দেওয়া আছে। বসার যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে গাছের গুঁড়ি। ওই যে ওখানে ওই দাদা বসে আছে। তো এই যে এইখানে এই রুমের যে কন্ডিশনগুলো সেগুলো হচ্ছে বাইরে থেকে এই ধরনের লাগে, ব্যাপক লাগে। লাল কালারের উপরে খয়েরি কালারের ছাদ করা আছে, তাছাড়া আয়না দেওয়া আছে। আয়নার সাথে সাথে এখানে ব্যবহার করা হচ্ছে সব জায়গায় কাঠের কাজটা এখানে বিশালভাবে করা আছে। আমাদের রুম হচ্ছে এই মিডিলেরটা, এই মিডিলের রুমটা এখন খোলাই আছে, দেখতে পাচ্ছেন পুরো কটেজ টাইপের, উপরে কাজ করা আছে। এই যে এইখানে পাপোস দিয়েছে একটা, এখানে আমাদেরকে জুতো রেখে বাইরে খুলে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। যখন ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার সাথে সাথে এখানে একটা খাট দিয়েছে, বালিশ আছে। তো আমাকে এখন লাইটগুলো জ্বালাতে হবে। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুইচগুলো, লাইটগুলো জ্বালালাম। এখানে আঁকা আছে কালো কালারের একটা মেয়ে বেলুন উড়াচ্ছে, তার চারদিকে প্রজাপতি। এইখানে ছাদটা এইভাবে করা আছে। আর যদি আমি এই রুমটা দিয়ে দিই তো এখানে রুমটা উল্টো সাইড থেকে দেখাচ্ছে, হালকা লাইট কিন্তু খুব। একটা টেবিল, একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, তার সাথে একটা টেবিল আছে, ওয়াটার আছে 1 বোতল। আর এই সাইডটা আপনাকে খুলে দেখায়, এই সাইডটা হচ্ছে ব্যালকনি। এই সাইডে এক ব্যালকনি থেকে এদিকে একটা ভিউ পাওয়া যায়। এই সাইড দিয়ে রাস্তা আছে, দেখতে পাচ্ছেন এই নিচে রাস্তা, এই সাইড দিয়ে একটা ভিউ পাওয়া যায়। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট করা আছে বিভিন্ন জায়গায়, ডাস্টবিন আছে। আর আরেকটা জিনিস সব থেকে যেটা আগে দেখানো আমার মনে হয় জরুরি, এই হচ্ছে বাথরুমের কন্ডিশনটা দেখুন। এটা হচ্ছে ইংলিশ পায়খানা আছে, তাছাড়া বেসিন আছে, ওয়াটার জন্য এখানে কল আছে, একটা আয়না দিয়েছে, তাছাড়া বালতি আছে, গিজারেরও ব্যবস্থা আছে। সব কিছু এখানে আপনারা পাবেন। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের হোমস্টের রুমটা যখনই আমি দরজাটা খুলবো তখন কিন্তু এই ধরনের সেই ভিউ। সকালবেলায় চা খেতে খেতে এখানে বসে এই ভিউটা দেখতে, বা বিকেল সন্ধ্যের দিকে এখানে চা খেতে খেতে এখানে বসে যে এখানে যে ফিলটা, সেটা হচ্ছে বিশাল ব্যাপার।
আমাদের ট্যুরটা যে ম্যানেজ করছে সেই সোমালতা একটা বিশেষ ধরনের ড্রিঙ্কস আনতে গেছে। তো সেই ড্রিঙ্কসটা সোমালতা নিয়ে আসলে ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরবো। এটা কি? এটা হচ্ছে কি আমার হাতে যেটা আছে বাঁশের এর মধ্যে, এর নাম হচ্ছে তোম্বা। তোম্বা। TONGBA, তোম্বা। তোম্বাটা হচ্ছে গিয়ে আমাদের তিব্বতের জন্ম হলেও যেহেতু এরা নেপালি বা এই কমিউনিটির লামা টামা এরা বিলং করে, এরা এই ব্রেভারেজ হিসাবে ইউজ করে। এটা আসলে যেগুলো লাল লাল আছে এগুলো মিলেট। এরা 4-5 দিন ভিজিয়ে রাখার ফলে একটু ফ্র্যাগমেন্ট বা একটু গেজিয়ে গিয়ে এটা একটা হালকা মাইল্ড মানে লোকাল ওয়াইন টাইপের একটা হয়, যেটা নেশা মানে নায়ের বরাবর নাও না। এটা যদি কেউ 2-3টে খায় তবে হালকা একটা কেউ বিয়ার খেয়েছি এরকম একটা মনে হতে পারে। এটাকে কি বলছেন? তোম্বা এটাকে টিবেটিয়ান বিয়ার হিসেবে অনেকে বলে। আর এই ম্যাটেরিয়ালটা হচ্ছে মিলেট। মিলেটটাকে 3-4 দিন ধরে ভিজিয়ে রাখার পরে তৈরি হয়। এটা হচ্ছে বাঁশের একটা স্ট্র। আচ্ছা, বাঁশের স্ট্র দিয়ে এটা খেতে হবে। হ্যাঁ, স্ট্র এর মধ্যে দিয়ে এই বীজগুলো খাওয়া যাবে না। বীজের মধ্যে যে এগুলো আছে জলটা যেটা আছে ওটা ফার্মেন্ট হয়ে যায়, যেটা ওটা দিয়ে খেতে। একবার শেষ হয়ে গেলে আবার একবার জল ঢালবো, এরকম করে 3-4 বার করা যেতে পারে। খেতে অসাধারণ একটা টেস্ট। তোম্বা, এটার নাম হচ্ছে তোম্বা। একদম দুপুরে আমরা ইয়েলবং হোমস্টেতে এসে পৌঁছেছি, তাই এখন খাওয়ার পালা। খুব খিদে পেয়েছে। সিট পেলো না, এবার কি হবে? ব্লগারদের প্রিমিয়াম সিট হলে তাহলে ব্লগিং হবে না। ঘড়িতে সময় এখন 3:45, প্রায় বিকেল হয়েই গেছে বলতে গেলে। আর কিছুক্ষণ পরে হয়তো সন্ধে ঘনিয়ে আসবে। তো এখন আমরা যাব এখানে লোকাল কিছু সাইট সিন ভ্রমণ করতে। তো আমাদের সঙ্গে আমাদের একজন গাইড যাবে, যার নাম আমি যতদূর সম্ভব শুনেছি রমেশ। আমরা আছি কিন্তু ইয়েলবং ভিলেজ, আর যে ইয়েলবং যে ক্যানিয়ন, যেটা আমি কালকে যাব, কালকে আমার যে ভিডিও বা ব্লগ যেটা আমি বানাবো তার মধ্যে সেটা থাকবে। তো পুরো জার্নিটা আমি কাভার করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে কালিম্পং জেলার মধ্যে অবস্থিত। একটু আগে আমি যে গাইডের কথা বলেছিলাম সেই গাইড এর नाम হচ্ছে रमेश तामंग। जी। तो यहाँ पे कौन सा जगह है जहाँ पे हम घूम सकते हैं? अभी हम पहले जाएंगे बोबोडाड़ा, वहाँ से यालबुंग का व्यू दिखेगा। फिर वहाँ पर एक ट्री में एक बैठने का जगह है, वहाँ बैठ के फोटो सोटो लेके फिर आगे इधर फिर गांव का थोड़ा विजिट करते करते एक नीचे एक होम स्टे है, जोसेफ होम स्टे, वहाँ जाके फिर आएंगे। फिर बाद में इधर बनफायर वो बारबेक्यू होगा। फिर से 7 o'clock में नाइट वॉकिंग पे जाएंगे। थोड़ा एडवेंचर जगह है, डरावना जैसा जगह, वहाँ जाएंगे। আমাদের গ্যাংয়ে সবাই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই দাদা পুরো দেখতে পাচ্ছেন চিকচাক ড্রেস পরেছে, সানগ্লাস পরেছে, ওইখানে সবাই লাইন দিয়ে আসছে। এক টাইমে বেরোতে হবে, তাড়াতাড়ি না বেরোলে আমাদের কোনো একটা ভিউ পয়েন্ট মিস হয়ে যাবে। বোবো দাঁড়া ভিউ পয়েন্ট মিস হয়ে যেতে পারে। কথা বলতে পারে না, তাদের দাঁড়ানোর কথা বলা হয়েছে। ববো দাঁড়া। হ্যাঁ, ববো মানে যে কথা বলতে পারে না। আমাদের এই বোবোদাড়া যে ভিউ পয়েন্ট আছে সেটা হোমস্টে থেকে একদম সামনেই একটা পাহাড়ের দিকে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তা বরাবর আমাদেরকে যেতে হবে। তো আমরা সেই রাস্তাতে জার্নি আমাদের শুরু করে দিয়েছি। আমার পেছনে দুজন আসছে, এখন একজন হয়ে গেছে, আর একজন আছে সে হচ্ছে এখানে লোকাল গাইড মানে কুকুর। আর আগে পুরো লাইন দিয়ে সবাই যাচ্ছে। এই সামনে দেখুন সবাই লাইন দিয়ে সারি বেয়ে ডিসিপ্লিন খুব মেনে চলেছে বোবোদাড়া ভিউ পয়েন্টের দিকে। এই যে দেখুন যে কুকুরের কথা বলেছিলাম, এই কিন্তু মেন গাইড, আর ওই রমেশ হচ্ছে সেকেন্ড গাইড আমাদের। তো আমরা এখন চলেছি সে বোবোদাড়া যে ভিউ পয়েন্ট সেই দিকে। সামনে দেখুন দাদা ফটো তুলছে, আগের লাইন বরাবর সবাই ডিসিপ্লিন ভালোভাবে মেনটেন করে যাচ্ছে। এই পাহাড়ি রাস্তা আসার মজাটাই আলাদা, কিন্তু কালকে পুরোপুরি আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ কালকে যে রাস্তার উপর দিয়ে যাব, নদী, তার উপরে বড় বড় পাথর বোল্ডার, সেখানে তার দুটো ক্যানিয়ন, দুটো পাহাড়ের মধ্যেখানে রাস্তা। তো সেটা দেখার মতোই হবে। জীবনে অনেক বাঁশ দেখেছি, কিন্তু এই ধরনের বাঁশ আমি কখনো দেখিনি। বাঁশ তো খেয়েছি, সেগুলো না দেখার মতোই। এই বাঁশটা দেখুন, এটা যে বাঁশ গাছ, যতটা দূরে যাবেন এই ধরনের বাঁশ গাছ দেখেছেন কিনা আপনাদের মানে আমার মনে সন্দেহ আছে।
রাস্তা দিয়ে যেতে যেতে এই ধরনের অনেক বড় বড় কাঁটা গাছ দেখা যাচ্ছে। যেমন একটা বাঁশ দেখালাম, মানে সেই বাঁশ কিন্তু আমরা কখনো দেখিনি। আর এই ধরনের যেমন মনসা গাছ হয় না, সেই ধরনের কাঁটা গাছ, এগুলোর নাম আমি এখন বেশিভাবে বলতে পারবো না, কারণ আমি গাছ সম্বন্ধে আমার আইডিয়াটা একটু খুবই কম। এখনো কিন্তু আমরা ভিউ পয়েন্টে পৌঁছইনি, তার আগেই এই ধরনের একটা সিনারি আপনাদের জন্য তুলে ধরলাম। আমরা এখন সেই দূরে উঠবো, ওইখানে যে দাদাগুলোকে দেখা যাচ্ছে, তারপরেও হয়তো আরো যেতে হবে। উপর থেকে কিন্তু বেস্ট ভিউ আসবে আমার এখনই মনে হচ্ছে। তো চলুন যাক, দেখা যাক ভিউ কেমন হয়। উপরে ওই যে শাহরুখ খানের পোস্টার ডুপ্লিকেট করে সবাই দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু যখনই আমি বলে দিলাম তখনই তারা চেঞ্জ করে দিল। সবাই সেই ভিউ পয়েন্ট বোবোদারা যে ভিউ পয়েন্ট, সেখানে এসে হাজির হয়ে গেছি। প্রচুর হাইট ছিল, হাইটে উঠতে সবারই নাজিয়া লেগেছে। সবাই এত হাইট যে সবাই ভাবতে পারেনি, তার জন্য সবাই জ্যাকেট পরে আসে। দেখতে পাচ্ছেন কেউ কেউ জ্যাকেট পরে থাকতে পারছে, কেউ কেউ খুলে দিচ্ছে। এইটা হচ্ছে বোবোদারা ভিউ পয়েন্টে কুয়াশ গাছের উপর তৈরি করা হয়েছে পাটা দিয়ে বসার জায়গা। এখানে বসে আপনারা পুরো যে ইয়েলবং ভিলেজ আছে সেটাকে দেখতে পাবেন। তো এই দেখুন সেই কুয়াশ, এটা নিচে পড়েছে গাছ থেকে, তাই আপনাদের জন্য একটা দেখিয়ে দিচ্ছি যে কুয়াশ কী ধরনের হয়, কেমন হয়। কুয়াশ গাছের সাইড বরাবর আসলে এখানে সুপারি গাছ দেখতে পাচ্ছেন। সুপারি গাছ তেমন একটা বড় হয়নি, কিন্তু এখানে সুপারি গাছও আছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গ্রামের মানুষেরা চাষ করেছে। নিম্বুর যে গাছ আছে সেটা আছে, তারপরে পালং আছে। তাছাড়া চারিদিকে এখানে কুয়াশ গাছটা বেশি, প্রচুর পরিমাণে কুয়াশ গাছ আছে। ওই যে দিদি দেখছেন ওখানে জল দিয়ে গাছগুলোকে বড় করছে। তাছাড়া এখান থেকে ইয়েলবংয়ের যে ভিউটা সেটা কিন্তু ব্যাপক আছে। এখানে দেখুন যে ধাপে ধাপে জায়গাগুলো হয়ে গেছে, সেখান থেকে পুরো ভিউটা ইয়েলবংয়ের তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই গ্রামে শুধু কুয়াশি চাষ করে না, এই গ্রামে এখানে আদারও চাষ করে। সেখানে আরও কী কী চাষ দেখালাম, পেঁয়াজ, পালং শাক থেকে শুরু করে নিম্বু গাছ থেকে শুরু করে সব কিছু, তার সাথে সাথে এই দেখুন এখানে আদার চাষও হয়। আর এইদিকে দেখুন কাঁচা হলুদ। এখানে ইয়েলবংয়ে আসলে আপনারা এইগুলোও কিন্তু দেখতে পাবেন। নামার সময় একটা কথা বলবো, খুব সাবধানে নামতে হবে, কারণ পুরো স্লিপ করে গেলে একদম পুরো শেষ হয়ে যাবো আমরা সব। তো এখান থেকে নামতে নামতে আমি একদম দাঁড়িয়ে গেলাম, কারণ এইখানে যে ভিউটা সেটা একদম অসাম আসছে। বোবোদারা ভিউ পয়েন্ট ঘুরে আসার পর আমরা এসে পৌঁছালাম আবার আমাদের যে হোমস্টে আছে ইয়েলবং হোমস্টে। এখান থেকে আবার যাব আমরা আরেকটা জায়গার উদ্দেশ্যে। এই ইয়েলবং গ্রামে মধ্যে অনেকগুলো হোমস্টে আছে, প্রায় 10-12টা হোমস্টে। এটার জন্য একটা আমি কালকে আমাদের যে হোমস্টেতে আছে ইয়েলবং হোমস্টে প্লাস আরও যে হোমস্টেগুলো আছে সেগুলো একটু পাশাপাশি ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা যত সমস্ত হোমস্টে আছে, যে ইয়েলবং তামাং হোম শপ যেটা আছে, এখানে ফুড, ড্রিঙ্কস, টি, ভেজ, রাইস সব কিছু এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমরা সাইড বরাবর হেঁটে এখন যাব আরেকটা জায়গাতে। হোমস্টেগুলো পেরিয়ে আসলে এখানে একটা খেলার গ্রাউন্ড আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার লোকাল ছেলেরা এখানে ভলিবল খেলছে। পাহাড় কেটে এখানে মাঠ তৈরি করা হয়েছে। এই ইয়েলবং গ্রামের মধ্যে একটা স্কুল আছে, তো স্কুলটা থেকে আমরা এখন সাইড বরাবর এই রাস্তাটা দিয়ে নেমে যাব। তো এই স্কুলে যে টয়লেটগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো করা আছে, কারণ স্কুল মানে তো লাগবেই। এইটা হলো ইয়েলবং গ্রামের মধ্যে চার্চ। তো এই চার্চটা দেখে বোঝা যায় যে এখানের গ্রামবাসীরা সবাই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী। সন্ধে হয়ে গেছিল, তাই আমাদের চা আর পকোড়া খাওয়ার টাইম। তো এখন আমরা নিলাম লিকার চা, তার সাথে পকোড়া। খুবই টেস্টি লাগছিল, বিশ্বাস করুন। অনেকটা হাঁটা হয়ে গেছে আজকে। আজকের হাঁটাটা ছিল ট্রায়াল পিরিয়ড, কালকে হবে মেন ক্যানিয়নের জার্নি। তো তার জন্য এই হাঁটাটার খুবই প্রয়োজন ছিল।
এখন আমাদের শুরু হবে বনফায়ার। তো এখানে সবাই দেখতে পাচ্ছেন গোল করে বসে গেছে বনফায়ারের জন্য, কারণ এত ঠান্ডা লাগছে, এই বনফায়ারটা খুবই জরুরি। বনফায়ার দেখতে দেখতে আমি একটা কথা বলি, আমার এই ব্লগটা আমি কিন্তু এখানে এন্ড করব। কালকের ব্লগে থাকবে রিভার ক্যানিয়ন আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে আসছি, বা ইয়েলবং ভিলেজ সম্বন্ধে কিছু না কিছু অজানা তথ্য আপনাদের কাছে প্রকাশ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও মাঝে মাঝে দেখতে থাকবেন।